আলহামদুলিল্লাহ, আমরা আজকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো গুরুত্বপূর্ণ 4টি আমল সম্পর্কে আলোচনা করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো প্রথম আমলটি হচ্ছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন রমজানের দিনে এবং রাতে বেশি বেশি কালিমা তাইয়্যিবা পড়া, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটি বেশি বেশি পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দ্বিতীয় যে আমলটি শিখিয়ে দিয়েছেন, সে আমলটি হচ্ছে রমজানের দিনে এবং রাতে বেশি বেশি ইস্তেগফার করা, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করা। এই ইস্তেগফারটি বেশি বেশি করা, কমপক্ষে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তৃতীয় যে আমলটি শিখিয়েছেন, সেটি হচ্ছে রমজানে বেশি বেশি জান্নাত লাভের আশা করা, অর্থাৎ বেশি বেশি জান্নাত লাভের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি জান্নাত লাভের জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তাহলে জান্নাত স্বয়ং আল্লাহ তাআলার কাছে দোয়া করে আবেদন করে যে, আল্লাহ, অমুক বান্দা আমাকে চেয়েছে, তুমি আমাকে তার জন্য কবুল করে নাও। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো এই আমলটি আমরা গুরুত্ব সহকারে করব, বেশি বেশি জান্নাত চাইবো আল্লাহ তাআলার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পঞ্চম আমল হচ্ছে, চতুর্থ আমল হচ্ছে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, অর্থাৎ জাহান্নাম থেকে পানা চাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি রমজানের রাতে এবং দিনে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানা চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, তাহলে জাহান্নাম স্বয়ং আল্লাহ তাআলার কাছে দোয়া করে, স্বয়ং আল্লাহ তাআলার কাছে আবেদন করে তাকে তার থেকে মুক্তি দেওয়ার জন্য। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শিখানো 4টা আমল আমরা রমজানের দিনে এবং রাতে অত্যন্ত গুরুত্ব সহকারে করব, এবং রমজান ছাড়াও অন্যান্য দিনেও আমরা এই আমলগুলো খুব গুরুত্ব সহকারে করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।